গোশত খায় হাড্ডি ফালাই দিলে এই হাড্ডির উপরে যখন জিন তাকায় কুদরতি ভাবে এর ভেতরে আল্লাহর রিজকের গোশত তাদের দান করে। আর তারা মানুষের হাত মানুষের খাবারের উৎসিষ্ট থেকে তারা খাবার খায়। আল্লাহ তাআলা মানুষের মর্যাদা জিনদের উপরে এখানেও বাড়াইছে। তারা মানুষের খাবারের হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহর রাসূল বললেন হুকুকুল জিন, নবীজি আলোচনা করলেন। নবীজি বললেন হাড্ডি খায়া এই হাড্ডিকে পানিতে ফেলবা না, এর থেকে ওরা রিজিক খায়। হাড্ডি খায়া এটাকে তোমরা এমন জায়গায় রাখবা না যে ইস্তিনজা করে ফেলাও, পেশাব পায়খানা হাড্ডির উপরে করবা না, কারণ এর থেকে জিন্নাতরা রিজিক সংগ্রহ করে, তারা খাবার সংগ্রহ করে। আল্লাহর রাসূল জিনদের হক বর্ণনা করেছেন। এ কারণে মানুষের ভেতরে যেমন সাহাবী আছে, জিনের ভিতরে সাহাবী আছে। মানুষের ভেতরে যেমন শহীদ আছে, জিনের ভেতরে শহীদ আছে। মানুষের ভেতরে যেমন ওলি আছে, জিনের ভেতরে সালেহিন জিন আছে। সালেহিন, শহীদ, সিদ্দিকিন, ওলি, বুজুর্গ, জিনের মূল্য ফিরিস্তার চাইতে অনেক বেশি দামি। সাধারণ ফিরিস্তার চাইতে এই জিনগুলার দাম বেশি, কারণ তাদের গোলামি আল্লাহর কাছে ইশকের গোলামি, আশিকানা গোলামি, কারণ তাদেরও আল্লাহ তাআলা নফস দান করেছেন। এ কারণে এই জিনদেরও অনেক দাম হয়ে যায়। তাদের গোলামির কারণে তারা আল্লাহ পাকের মুকাররাবিন বান্দা হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল জিনদেরও নবী, তাই জিনদের হক হুকুক আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। আবার জিনদেরও আল্লাহর রাসূল ওয়াজ করে বলছেন, এই আল্লাহ তো করে জাতা আকৃতি ধরতে বলছে বিদায়ী, যেমন তেমন আকৃতি কিন্তু ধরিস না, সব আকৃতি তোরা ধরবি না। যদি সব আকৃতি ধরস তাহলে তোদের আহকাম এমন 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 এমন। ওদের আহকাম নবীজি আলাদা করে আবার বর্ণনা করে দিয়েছেন। মুহাদ্দিসে দেহলভির সামনে আয়া জিনে সাপের আকৃতি ধরছে, লাঠি দিয়ে তো বাড়ি মারছে একটা, কিন্তু মুহাদ্দিসে দেহলভিকে জিনেরা বিচার করার জন্য তাদের রাজ্যের আদালতে দাঁড় করায় ফেলেছে। আদালতে দাঁড় করায় বিচারপতি হাকিম তিনি মুহাদ্দিসে দেহলভিকে বলে, ওলিউল্লাহ তোমরাও যেমন মুসলমান আমরাও মুসলমান, তোমার আল্লাহ যে আমাদের আল্লাহ সে, তোমার নবী যে আমার নবীও সে, তোমার যে কোরআন আমরাও মানি সেই কোরআন, আমাদেরই একটা বাইরে বাড়ি দিয়ে মাইরে কামটা কি ভালো করলা? তুমি জিন মারছো? না আমি সাপ মারছি। না তুমি জিন মারছো? না আমি সাপ মারছি। আরে না, জিনেই সাপের আকৃতি ধরছিল, তারে মারছো, তারে মারছো। অথচ তুমি একটা মুমিন জিন মারছো। মুমিন জিন সে কে জানো? সে কে জানো? তার পরিচয় হলো ওই যে তার জানাজা যে আমরা তৈয়ার করেছি, তার লাশের কাছে লাঠি ভর দিয়ে যিনি দাঁড়িয়ে আছেন আর সন্তানের চেহারা শেষ দেখা দেখতেছেন, ইনি হলো আমাদের মুসলিম জিনদের বাদশাহ। আর এই বাদশাহ তোমার ভক্ত। এই বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে নবীর হাদিস পড়তে পাঠায়। তার ছোট ছেলেটাকে তোমার কাছে হাদিস পড়ার জন্য পাঠাইছে। আর তার ছেলেটা তোমার ছাত্র, সে দুষ্টামি করে একটু সাপ হয়েছে আর বাড়ি দিয়ে তুমি মেরা লাইলা একটা নেককার মানুষ, নেককার জিন রে মেরা ফেলাইলা। হাসরের মাঠে যদি আল্লাহ তোমাকে বলে কিরে মুমিন জিন মারছিলি কে, তখন আল্লাহর কাছে হিসাব দিতে পারবানি। তাইলে বিধান কি হয়? এটাই তো ভালো হয় যে দুনিয়ায় বিচার হইলে ভালো হয়, বাদশারও দিল ঠান্ডা হবে, তুমিও নাজাত পাইবা। বিচারপতি বলতেছে হ্যাঁ ঠিকই তো, বিচার আল্লাহর মাখলুক তারাও কিন্তু তাদের আমরা আমাদের চর্ম চোখ দিয়ে দেখতে পাই না। যে সকল মাখলুককে আমরা চোখে দেখি না তার ভেতরে আবার দুই প্রকার আছে। কিছু মাখলুক আছে এমন যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যেমন বাতাসকে দেখা যায় না কিন্তু বাতাস অনুভব করা যায়, ঠিক না? কি ঠান্ডা বাতাস রে, দেখছে বাতাস? বলেন দেখছে?
দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার কিছু মাখলুক আছে এমন যা দেখাও যায় না, অনুভবও করা যায় না, ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয় যে আছে, আল্লাহ বানাইছে। এমন মাখলুকও আল্লাহ পাকের জন্য বানানো সম্ভব যা আমার অনুভবে হবে না, আমি অনুভব করব না, আমি আপনি দেখব না। এরকম মাখলুক যা আল্লাহ বানাইছেন তার ভেতরে একটা সম্মানিত মাখলুক হলো ফিরিস্তা। ফিরিস্তাকে চোখে দেখা যায় না, ফিরিস্তাকে অনুভবও করা যায় না, কিন্তু ফিরিস্তা বিশ্বাস করতে হয়। ফিরিস্তা বিশ্বাস না করলে বেঈমান হয়ে যায়। এ কারণে বাচ্চাদেরকে মাদ্রাসায় গেলে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে বিশ্বাস এবং মালাইকা ফিরিস্তার উপরে বিশ্বাস। অথচ ফিরিস্তা চোখে দেখা যায় না, দেখা তো যায় না, অনুভবও করা যায় না। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে। কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের মাহফিলের চতুর্দিকে ফিরিস্তা আছে। রাসূল বলে হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফিরিস্তা আছে। আমাদের ডান কাঁধে ফিরিস্তা আছে, বাম কাঁধে ফিরিস্তা আছে। নাস্তিকরা ফিরিস্তা মানে না, ফিরিস্তা বিশ্বাস না করার কারণে ওরা বেঈমান। কি আওয়াজ করে বলেন? ফিরিস্তা বিশ্বাস না করার কারণে ওরা কি? বেঈমান। ফিরিস্তার উপরে ঈমান যাদের নাই তারা বেঈমান। ফিরিস্তার উপরে ঈমান এটা মুমিনের ঈমানের একটা হিস্সা, যে মালাইকা আল্লাহ পাকের মুকাররাম মুআজ্জাম সৃষ্টি। ফিরিস্তাদের আল্লাহ পাক বড় সম্মানিত করে বানাইছেন। তাদের চোখে দেখি না, তাদের অনুভব করি না, কিন্তু বিশ্বাস করতে হয়। তাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা বলেছেন। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তারা সাংবাদিক হয়ে বৈশা সব লিখতেছে। আমরা যদি নেকির কাম করি ডান কাঁধে ফিরিস্তায় বসে বসে লেখে, আমরা যত গুনাহ করি বাম পাশের ফিরিস্তায় বসে বসে লেখে। এই দুইজন ফিরিস্তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে ডিউটি করে, সাথে থাকে। বিশ্বাস করতে হয়, কিন্তু কখনো আমাদের সাথে দেখা হয় না। এমনকি আল্লাহর রাসূল শুধুই মাত্র বিশ্বাসই করতে বলছেন তা না, তাদের সম্মানও করতে বলেছেন। নামাজ পড়তেছ তো একেও সালাম দাও, কারণ ওরাও তোমার সাথে ইবাদত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান কাঁধের ফিরিস্তা সহ ডানে যা আছে সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম কাঁধের ফিরিস্তা সহ বামে যা আছে সব। এমনকি আল্লাহর রাসূল বলেন তাদের কষ্ট দিবা না। কি করলে তারা কষ্ট পায়? দুর্গন্ধ জায়গায় ইচ্ছা করে বয়ে থাকবে না, বাথরুমের ভিতরে যায় বয়ে থাকতে নাই। ওখানে যত সময় থাকবো ফিরিস্তাদের কষ্ট হইব। বাথরুমে যাও গায়ের সব কাপড় খুলতে নাই, ফিরিস্তারা লজ্জা পাইবে। যতটুকুন জরুরত ততটুকুন খুলতে হয়, কেউ দেখে না, কিন্তু ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে, ওদের কষ্ট হয়। ওরা তখন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এমন এক নির্লজ্জর গায়ে ডিউটি দিয়েছে, গায়ের সব কাপড় খুলে আলাইছে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাছে থাকতেও ফিরিস্তাদের রিআয়াত করতেন, বাথরুমের ভেতরেও ফিরিস্তাদের রিআয়াত করতেন। এমনকি আল্লাহর রাসূল উম্মতকে বলেন কাঁচা পেঁয়াজ খাইবে না, কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যাস না। তো ওইখানে ফিরিস্তা যারা আর সেই ফিরিস্তাদের কষ্ট হয়। পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে, এটাও ফিরিস্তাদের কি হয়? কষ্ট হয়। সুগন্ধি লাগাইলে ফিরিস্তাদের ভাল লাগে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুগন্ধিকে পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আত-তিব, এর ভেতরে সুগন্ধি একটা। সুগন্ধিকেও আল্লাহর রাসূল দুনিয়ার ভেতরে যা আছে তার ভেতরে খুশবুকেও পছন্দ করতেন। খুশবু ফিরিস্তারা পছন্দ করে, আতর খুশবু ফিরিস্তাদের পছন্দ, সুগন্ধি নবীদের পছন্দ, সুগন্ধি আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার বলেন। সুগন্ধি কার পছন্দ? আল্লাহরও পছন্দ সুগন্ধি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তাদের রিআয়াত, ফিরিস্তাদের আদব, ফিরিস্তাদেরকে কষ্ট দিতেও মানা করেছেন। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, কত সংখ্যায় ফিরিস্তা বানাইছেন। সকল মাখলুকাত ইনস ও জিন মিলাইলেও ফিরিস্তার সংখ্যার সমান হইব না। আল্লাহ পাকের সর্বোচ্চ সংখ্যার সৃষ্টি ফিরিস্তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলেছেন, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, আল বাইতুল মামুর। জমিনের উপরে যেমন আমাদের কিবলা আছে, আসমানের উপরে ফিরিস্তাদের কিবলা আছে। জমিনের কিবলায় মানুষ ইবাদত করে, আসমানের কিবলায় ফিরিস্তারা ইবাদত করে। জমিনের কিবলা মসজিদুল হারাম, আসমানের কিবলা আল বাইতুল মামুর। ওখানে ফিরিস্তারা তওয়াফ করে, ফিরিস্তারা ইবাদত করে। আল্লাহর রাসূল বলেন, এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন, যেই দল একবার এই কিবলার ভেতরে, কাবার ভেতরে, বাইতুল মামুরের ভেতরে, মসজিদ আল বাইতুল মামুর, এটার ভেতরে যারা একবার ইবাদত করার জন্য প্রবেশ করে, ফিরিস্তার সংখ্যা আল্লাহ এত বানাইছেন, যেই দল একবার মসজিদে ঢুইকা বাইর হয়ে আসে, ইসরাফিলের বাঁশি বাজার আগে এই দল এই মসজিদে দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না। তাহলে সংখ্যা কি কম না বেশি? সংখ্যা কি বেশি, অনেক বেশি বানাইছে। তাদের উত্তম কিছু গুণ হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদের যা আল্লাহ নির্দেশ করে তারা তাই করে, কখনো তারা আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করে না। আল্লাহু আকবার, জোরে বল। 1 সেকেন্ডের জন্য না। আল্লাহ পাক তাদেরকে নূর থেকে তৈরি করেছেন। আমার ভালো লাগতেছে, কখনো তারা আল্লাহ পাকের নাফরমানি করে না। কিরকম ইতাআত ফরমাবরদার তারা, আল্লাহর রাসূল এইটা বোঝানোর জন্য বলতেছেন। আল্লাহর নবী বলেন যে আমি মেরাজের রাত্রে দেখছি ফিরিস্তারা হাইয়াতে সালাতে আছে, কিছু ফিরিস্তা সিজদায় আছে, কিছু ফিরিস্তা রুকুতে আছে, কিছু ফিরিস্তা কওমার হালতে আছে, কিছু ফিরিস্তা জলসার হালতে আছে। যে যে অবস্থায় সৃষ্টির পরে আল্লাহ যাকে যেমন থাকার নির্দেশ দিছে, এখনো ওইভাবে সিজদারত আছে, রুকুতে আছে, জলসায় আছে, কওমায় আছে। কিয়ামত পর্যন্ত তারা এভাবে থাকবে। কোনদিন যে সিজদায় আছে সিজদা থেকে মাথা তুলবে না। আমাদের সিজদা হইল ইমাম সাহেব যদি লম্বা করে তাহলে ওইটা দেখে যে আছে কি নাই সিজদায়। এটা খালি আমগর অবস্থা না, সাহাবীরাও বলে আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিছে, রুকু দিছে। নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন, নবীজি এত লম্বা সিজদা দিছেন যে সিজদার থেকে, রুকুর থেকে মাথা নবীজি তুলে না। আমরা ভাবছি যে আসলে তুললো কি তুললো না, আওয়াজ শুনলাম না মনে হয়, দেখি যে তুলছেনি, দেখি তুলে নাই, আবার আমরা মাথার নয়া সিজদায় চলে যাই। তার মানে জগতের শ্রেষ্ঠ ইমানদার যারা, তারাও মাঝে মধ্যে এই কাম করছে। ইমাম সাহেব বুঝি মাথা তুলে লাইছে, এই সন্দেহ করে জগতের শ্রেষ্ঠ ইমানদার
সাহাবায়ে কেরামের চাইতে শক্ত ইমানদার কি জমিনে আর কখনো আসবে? জোরে বলেন, আসবে? আসবে না। এরাও মাঝে মধ্যে মাথা তুলে দেখছে কি নবী কি সেজদায় না তুল্লা আলাইছে মাথা, এটা দেখছে। তাহলে আমাগর কি দশা? ১৫০০ বছর পরে আমাগর তসবিহ শেষ হইলে পরে সেজদার থেকেই কাশাকাশি শুরু করে, উঠেন আমার হইছে, আপনি মাথা তুলেন হুজুর। কিন্তু ফেরেশতারা সৃষ্টির পরে যে সেজদা দিছে, কিয়ামতের আগে যারা সেজদারত তারা সেজদার থেকে মাথা তুলবে না, যারা রুকুতে আছে তারা রুকুত থেকে মাথা তুলবে না, যারা কওমায় আছে কওমায় থাকবে। এমনকি আল্লাহর রাসূল বলেন, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহর রাসূল দেখেছেন এক পা সামনে এক পা পিছনে দিয়া শক্ত করে দাঁড়ায়া, সিংহাটা মুখে লইয়া, গায়ের সব শক্তি গলার কাছে আইনা ইসরাফিল ইন্তজার করতেছে কখন বলবে বাজাও বাঁশি। তখন ইসরাফিল বাজাইবেন, কিন্তু কখন আল্লাহ বলবেন এটা তো কেউ জানে না। জিবরাইল জানে না, মিকাইল জানে না, আজরাইল জানে না, ইসরাফিল নিজেও জানে না, কোন নবী জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কখন বাঁশি বাজাবে আল্লাহ, কখন কিয়ামত হবে এটা জানে একমাত্র কে? আরো জোরে বলেন, কিয়ামত কবে হবে কে জানে? কে? আরো জোরে বলেন, কে জানে? আপনারা শুনেন না আমার কথা, দুঃখ আমার এটা। শুনেন না মানে আপনারা শুনেন পরে, সাউন্ড সিস্টেম খুব খারাপ করছে। আমি ওয়াজ করি অন্য দিক দিয়ে, সবাই শোনার পরে আপনি শুনেন। এই কারণে কথার আওয়াজ বলতে আপনাদের দেরি হয়। না আবার কি, আমি ডেলি ৪-৫ জায়গায় কথা বলি, আমি বুঝি না তো। মোহতারাম হাজিরিন, এই তো হালাত ফেরেশতাদের, যে তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছে। কখন সিংহায় ফু দিতে হবে ইসরাফিলের জানা নাই, সব শক্তি আগেই গলায় না দাঁড়ায় রইছে। আল্লাহর রাসূল বলেন, এই কিয়ামতের পূর্বে কোনো দিন ইসরাফিলের বসতেও মনে চাইবে না, আরাম করতেও মনে চাইবে না, নিজের হাত পা নড়াচড়াও দিবে না। লা ইয়াসুনাল্লাহ, যে আদেশ আল্লাহ করেছেন, যেভাবে দাঁড় করায় রেখেছেন সেভাবে দাঁড়ায় রয়েছে, নড়াচড়াও করবে না। এই হলো অদৃশ্যের মাখলুক ফেরেশতা। তবে ফেরেশতার চাইতে জিন ইনসানের উমুমি ভাবে বেশি দাম। অর্থাৎ মুমিন জিন্নাত যারা, মুমিন মুসলমান যারা, মুমিন মানুষ যারা, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, ফেরেশতার চাইতে তাদের দাম বেশি। এ কারণে আজাজিল মুআল্লিমুল মালায়েকা হয়েছে, ইবাদত করছে আর তার দাম বেড়ে গেছে। কারণ কি? কারণ হলো ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, মাত্র একটা ক্ষমতা দান করেছেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মানার ক্ষমতা। আর মানুষকে 2 ক্ষমতা দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে যেমন 2 ক্ষমতা দান করেছেন, জিন্নাতকেও 2 ক্ষমতা দান করেছেন। এ কারণে ইনস ও জিনের ভেতরে যারা আল্লাহর ফরমাবরদার মুমিন বান্দা, উমুমি ভাবে সাধারণ মুমিনদের দাম সাধারণ ফেরেশতাদের চাইতে অনেক বেশি। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, সাধারণ মুমিনদের মূল্য সাধারণ ফেরেশতার চাইতেও বেশি দামি। কারণ ফেরেশতাদের শক্তি হলো একটা, আর জিন্নাত ও অদৃশ্যের এক শক্তি। এদেরকে আমরা চোখে দেখি না, এদেরকে আমরা অনুভব করি না, কিন্তু
তারা কখনো কখনো নিজের ইচ্ছায় হেরা যে আছে এটা অনুভব আমাদের করায়। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতি ধরার শক্তি দান করেছেন। তারা কখনো কখনো আছে এটা মানুষের সামনে আকৃতি ধইরা তারা বুঝায় যে আমরা আছি, এটা তারা বুঝায়। ফিরিস্তারাও কখনো কখনো আকৃতি ধারণ করে, কিন্তু ফিরিস্তারা নিজের ইচ্ছায় কোনো আকৃতি ধারণ করে না, কারণ তারা আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। তবে ফিরিস্তারা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করেছে, করবে, যাকে আল্লাহ নির্দেশ করবে সে আকৃতি ধারণ করবে। যেমন আল্লাহর রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে এসেছেন, মানুষের আকৃতিতেও আইছেন। আবার যুদ্ধের ময়দানে ফিরিস্তারা ঘোড় সওয়ার হয়ে যোদ্ধার আকৃতিতে আসছেন। আল্লাহ নির্দেশ করেছেন তো যোদ্ধা হয়ে যুদ্ধের ময়দানে সাহাবীদের লগে যুদ্ধ করছেন। কখনো কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে খলিলুল্লাহর দস্তরখানে গেছে। খলিল মেহমান যারা খানা খাইব না, মানুষ নাই, তো আল্লাহ কয় এই আমার খলিলের কষ্ট হইতেছে, যাও ফিরিস্তারা তোমরা মানব বেশি যায় বয়ে বড়। মেহমান হিসেবে ফিরিস্তা এসে খানা খাওয়াইছে। কখনো কখনো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় মানুষের বেশে ফিরিস্তারা গেছে। আযাবের ফিরিস্তা যারা গেছে তারা মানুষের আকৃতিতে গেছে। কওমে লূত গুনাহের কাজে ব্যস্ত। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা বেরেশ যুবকের আকৃতিতে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় ঢুকছে। কখনো কখনো ফিরিস্তা অলি বুজুর্গের সামনেও হাজির হয়ে যায়, অথবা আল্লাহ যদি কোনো ফিরিস্তারে নির্দেশ করে করবে, আসবে। আল্লাহর নির্দেশের বাইরে তারা কিছু করে না। যেমন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি গুরুস্থানের পাশ দিয়া হাইটা যাইতেছেন, হঠাৎ করে দেখে গুরুস্থানের ভেতরে দুইজন মানুষ বৈশা বৈশা কি যেন লেখালেখি করতেছে। দুইজন বসে বসে লিখতেছে। হঠাৎ করে দেখলেন দুইজন বসে বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার এই দুজনের কাছে গেছে, যা বলতেছেন কিরে ভাই করতে আইছেন, কি লিখতেছেন, কি আপনাদের পরিচয়, আমার এলাকায় আইছেন, মেহমান মানুষ, পরিচয় দেন। আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের সাথে আসলে ফিরিস্তার মোলাকাত করাবে, এই জন্য পরিচয় দেওয়াইছে। ফিরিস্তারা কয় আমরা মানুষ না, আমরা ফিরিস্তা, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পালন করছি বসে বসে। মালিক ইবনে দিনার বলে কি জিম্মাদারি পালন করেন? আল্লাহ পাক নির্দেশ করেছে এই গ্রামে কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে, এটা লিস্টি করতেছি। কয়জন জান্নাতি, কয়জন দোজখী, লাইন করতেছি, সব সিরিয়াল করতেছি, লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার কথাটা শুই নাই, ফিরিস্তারে ধরে কয় ভাই দেখেন তো নেককারের লিস্টে কি করা হয়েছে নি? কয় শেষ। দেখেন তো দেখি নেককারের লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার নাম আছে নি? ফিরিস্তারা পাতা পুতা উল্টা কয় নাই। মালিক ইবনে দিনার তা করে ধরছে, দেখেন মালিক ইবনে দিনার আমারই নাম, নেককারের লিস্টে আমার নামটা উঠান নাই, যেহেতু কমাস কম নেককারের বক্ত হিসাবে সিপায় সাপায় নামটা একটু হাসিয়া বানান যায় না? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি তো নেককার না, কিন্তু নেককাররে আমি ভালোবাসি। আল মারউ মা মান আহাব্বা, এনে উঠাইতে তো পারে না, মারে উঠান না ভাই। ফিরিস্তারা আল্লাহরে কয় আল্লাহ হেগোর সামনে থাকলে, হের সামনে থাকলে বিপদ, যেমনে ধরছে কি করবো? আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে উদাও হয়ে চলে যেতে বলেছে। আসলে আল্লাহ তাআলা
তার আশেক বান্দার সাথে একটু প্রেমের খেলা খেলতেছে। মালিক ইবনে দিনার উনি তো উঁচু পায়ার এক বুজুর্গ, যখন এইরকম ফিরিস্তায় বলে গেছে নেককারের লিস্টে নাম নাই, উনি তো পাগল হয়ে গেছে। উনি মসজিদের ভিতরে ঢুইকা সিজদা দিছে, মাথা তুলে না কান্দে আর আল্লাহরে কয়, আল্লাহ আমি নেককার হইতে চাই, আমার গুনাহ মাফ কইরা দাও। আমার নামটা নেককারের লিস্টে দিলা না, বদকারের লিস্টে তাইলে আসি বুঝি। আল্লাহ আমি দোজখের আগুন সইতে পারবো না। কানবার লাগছে, কান্দে আর কান্দে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার কান্দতে কান্দতে এক সময় বেহুশ হয়ে গেছেন, অচেতন অবস্থায় নিদ্রায় পড়ে গেছেন, ঘুমাইতেছেন মসজিদের ভিতরে। কানতে কানতে ঘুমায় পড়েছেন। ঘুমের ঘরে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে যে দুইজনরে গুরুস্থানে দেখছে, সেই দুইজন আবার আইছে। আইসা মাথা তার কয়, মালিক কান্দো না কান্দো না, একটা সুখবর দিতে আইছি, তোমার কান্না থামাইতে আসছি। আমাদের জমিনের খাতায় তোমার নাম আল্লাহর পেয়ারার লিস্টে না থাকলেও আকাশে যায় মূল নথি মিলায় দেখি, ওখানে আল্লাহ তোমার নাম লেখা রাখছে। খবরটা তোমাকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহর মাহবুব বান্দাদের সাথে এমন প্রেম প্রীতি আল্লাহর কিয়ামত পর্যন্তই চলবে, আগেও চলেছে, সামনেও চলবে। ওহী বন্ধ হয়েছে, ইলহাম তো আর বন্ধ হয় নাই। পীড়িতের সম্পর্ক চলতে থাকবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের সাথে এমন প্রেম আল্লাহর চলবে। তো ফিরিস্তারা কোন আকৃতি ধরে যদি আল্লাহ নির্দেশ করে, কারণ ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেন নাই, ইচ্ছা শক্তি দেন নাই, কিন্তু জিন্নাতকে আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন। এ কারণে জিনেরা নিজের ইচ্ছায়ও বিভিন্ন আকৃতি তারা ধারণ করে। তারিখে জিন ও শায়াতিন, জিনদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু ক্ষমতা দান করেছেন। তার ভেতরে একটা হলো মওত পর্যন্ত যৌবন ঠিক, হারবাল বড়ি তালাশ করার কোনো দরকার নাই। দ্বিতীয় নাম্বার হলো অদৃশ্যে চলবে, তাদের কেউ অনুভবও করতে পারবে না, চোখে দেখবেও না। তবে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, কখনো কখনো বিভিন্ন আকৃতি তারা ধারণ করার ক্ষমতা সংরক্ষণ করে। কখনো মানুষ, কখনো সাপ, কখনো অন্য কোনো প্রাণী। যখন যে আকৃতি ধারণ করতে মনে চায় তারা ধারণ করতে পারে। এই কারণে আল্লাহর রাসূল উম্মতকে সতর্ক করেছে। আল্লাহর রাসূল, তোমরা যদি ঘরের ভিতরে সাপ দেখো, ঘরের ভিতরে সাপ দেখলে পরে ডাইরেক্ট বাড়ি দিবা না। কারণ কি? কারণ হলো এটা সাপ না হয়ে জিনও হইতে পারে, কারণ জিন্নাতরা মানুষের ঘরেও বসবাস করে। সুতরাং আগে সাপ দেখলে আওয়াজ দিবা, হাই জিন্না সাপ, জিন্না সাপ। জিন যদি অস জাগা, সাপ যদি অস তাহলে বাড়ি ঘরে ঘরে থাকে। আর যদি জিন হস তাহলে সইরা যা, কাটটা পর কাটটা পর। তিনবার বলবো। সাহাবী বলে আমি নবীর কথায় তিনবার করে বলতাম, আই তুই কি সাপ না জিন, আই তুই কি সাপ না জিন, দিলাম কিন্তু বাড়ি, আই তুই সাপ না জিন। কারণ যদি জিন মারা হয় তাহলে বিপদ হইতে পারে। জিনদেরও তো স্বজন আছে, বিপদ হয়ে গেলে তো মুসিবত। এক জিন মারবো আর আরেক জিনে হেরে মেরে লাইব। শুধু তারে মারবে না, তার বংশ শুদ্ধ মারবে। জিন মারলে মুসিবত বেশি, কারণ জিনরা উগ্র জাত, কারণ তাদের আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন, তাদের ভেতরে উগ্রতা বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো যেন তোমরা জিন না মারো। এ কারণে ঘরের ভেতরে সাপের আকৃতি দেখলে আগেই বাড়ি দিবা না, কারণ বাড়ি দিলে মুসিবত হইতেও পারে।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহের মতো উঁচু পায়ার একজন মুহাদ্দিস, হাদিসের প্রথম সনদের মাথায় যার নাম, অর্থাৎ হিন্দুস্তানের একটা সনদ আছে মুহাদ্দিসে দেহলভী থেকে মুআল্লিম পর্যন্ত, যিনি হাদিস পড়াইতেছেন তার পর্যন্ত একটা সনদ। আর একটা সনদ হলো মুহাদ্দিসে দেহলভী থেকে মুসান্নিফ পর্যন্ত, যিনি কিতাব লিখেছেন তার পর্যন্ত। আর একটা সনদ হলো মুসান্নিফ থেকে আল্লাহ পর্যন্ত, আল্লাহর রাসূল হয়ে আল্লাহ পর্যন্ত। এই সনদের এক ধাপের প্রধান হইলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একদিন শেষ রাত্রে নামাজ পড়তেছে, সাপ একটা আয়া সামনে ফনা ধরছে। উনি তো মৃদু মৃদু আলো, মৃদু অন্ধকার, হাতের লাঠি একটা নামাজের টাইমেই পাশে যায় নামাজের পাশেই ছিল, একবারই মারছে সাইজ মতো মাথায়, একবারিতে তো সাপ শেষ। আসলে ওইটা সাপ ছিল না, ওইটা ছিল জিন। সাপ তো মরে নাই, জিন মরে গেছে। যখন জিন মারা গেছে সালাম ফিরাইলি নামাজ শেষ করছে, আর দুইজন পুলিশ বেশি জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরায় রাজ্যে লয়ে গেছে, জিনদের রাজ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের রাজ্যে গেছেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে জিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জিনদেরকেও ইবাদতের জন্য বানাইছেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনস, জিনদেরকেও ইবাদতের জন্য বানাইছেন, মানুষদেরকেও ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু জিনের উপরে ইনসানকে আল্লাহ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, জিন মানুষের চাইতে কম দাম, জিনের চাইতে মানুষ শ্রেষ্ঠ। এই কারণেই মানুষের ভেতরে নবী দিছেন, জিনদের ভিতরে নবী নাই। মানুষের আদি পিতা আদম নবী, কিন্তু জিনদের আদি পিতা সামুম, জিনদের আদি পিতার নাম সামুম, নবী না। জিনদের ভিতরে কোনো নবী নাই, মানুষের ভিতরে প্রথম মানুষ থেকে নবী নবুয়ত দান করেছেন। আশ্চর্য খবর হলো মানুষের মা তাহাত জিনকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন। তার মানে মানুষের জন্য যে শরীয়ত, জিনের জন্য ওই শরীয়ত। হ্যাঁ, সৃষ্টি যেহেতু ভিন্ন, তাই আহকামাতের কিছু ব্যবধান তো আছে। মানুষের ভিতরে নারী আর পুরুষের আহকাম একরকম না, নারীও মানুষ পুরুষও মানুষ, কিন্তু একজন রে বাইরে কাজ করতে কয়, আর একজন রে ভিতরে থাকতে কয়। কারণ বানানেওয়ালা আল্লাহ তাআলা মানুষের আহকামও ভিন্ন করেছেন। পুরুষের জীবনে এক ওয়াক্ত নামাজ মাপ নাই, কিন্তু নারীকে আল্লাহ তাআলা প্রতি মাসে ঋতুস্রাবের মাধ্যমে নামাজ মাফ করে দিচ্ছেন। শুধু নামাজ মাফ করেন নাই, রোজা হত্যা মাফ করছে। থাক থাক এখন রাইস্তা, পরে রাখলেও চলবো, নেফাস চলতেছে তো থাক মাফ করে দিলাম, রাগনি লাগবো না। আবার নামাজ পুরুষরা যেমন পড়বে, মহিলারা অমনে পড়ার দরকার নেই। পুরুষদেরকে সুন্নত তরিকার বড় কঠিন পাবন্দি করতে হয়, নারীদেরকে আবরুর পাবন্দি করতে হয়। সুন্নতের পাবন্দি অত না, আবরুর পাবন্দি যত। নিজেকে আবৃত রেখে আবরু করে তাদের আলাদা সুন্নত তরিকা নবীজি দান করেছেন। নারী পুরুষের আহকাম যেমন আলাদা করেছেন, নারী পুরুষের জামাতে নামাজ পড়া লাগে পুরুষের, কিন্তু নারীর উপরে ফরজ না, জামাতে ঘরে পড়লেই হবে। নারীকে আল্লাহ তাআলা আলাদা কিছু আহকাম দান করেছেন, পুরুষে আলাদা আহকাম দান করেছেন। ঠিক ওরকম নবী যেমন মহিলার ভিতরে পাঠায় নাই, কিন্তু নবীকে মহিলারও নবী বানাইছে। না কিসের আবার মহিলার নবীকে আর একজন নাকি বেটা?
মহিলার ভেতরে নবী পাঠায় নাই, কিন্তু পুরুষ নবীকে মহিলার নবী বানাইছে। জিনদের ভেতরে নবী পাঠায় নাই, কিন্তু মানুষ নবীকে জিনদের নবী আল্লাহ তাআলা বানাইছে। এই কারণেই আদম নবীর যুগের জিন যারা, তাদের সবার আদম নবীরে সম্মান করে চলাফেরা করা ফরজ। আজাজিলে সম্মান করে নাই, লানতের তক্তা গলায় চলে গেছে। যুগে যুগে যে নবী আসছে, ওই নবীর যুগের জিন ওই নবীর উম্মত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো খালি নবী বানায় নাই, ওগর বাদশা সুদ্ধা বানাইছে। যা একটা পর্বের লেগে আমার সুলাইমান রে তোদের বাদশাও বানায়া দিলাম। কারণ তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আয় আল্লাহ, এমন রাজত্ব দেন যেটা আর কাউরে দিবেন না। ইনস জিনের রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দান করেছেন। এ কারণে হযরত সুলাইমানের মুজিজা ছিল, তিনি সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, খারান আগেই না। তিনি দৃশ্যের মানুষরে যেমন দেখতেন, অদৃশ্যের জিনকে তেমনই দেখতেন। দৃশ্যের মানুষ যেমন দেখত, অদৃশ্যের জিন ও সুলাইমান ওইরকমই দেখতেন। শুধু সুলাইমান জিন দেখতো না, সব নবীর এই জিন দেখতো। আমাদের নবীজিও জিন একটা দুষ্টামি করতেছে, এটা ধরে আলাইছে নামাজের সময়। ধরে কয়, এই কি মনে করছো? দেখি না, সুলাইমান দেখতো, আমি দেখি না, এরকম মনে করো। হ্যাঁ দেখছি, ধরছি। কিন্তু তোরে ইচ্ছা করলে এখন মসজিদের নববীর সুতুনের সাথে আমি তোকে বান্ধা রাখতে পারি। সকালবেলায় মদিনার ছেলেরা নামাজ পড়তে এলে তোর নাক কান টাইন না সিরা লাইব, কিন্তু আমি তোর উপরে এই হদ্দারিটা করলাম না, কারণ আমার ভাই সুলাইমানের রাজত্বের ভেতরে অঙ্গুলি ঢুকানো হয়, সে কারণে তোরে সাইরা দিলাম। অথচ সুলাইমান নবী যেমন জিনদের নবী, আমাদের নবী শুধু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শেষ নবী না, আমাদের নবী কিয়ামত পর্যন্ত জিনদের জন্য শেষ নবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত জিনদের জন্য রাসূল নবী। এই কারণেই নবীজি যখন মক্কা শরীফে ফজরের নামাজে কোরআন মাজিদ পড়তেছে, ঈসা নবীর উম্মত কিছু জিন এরা এই দিক দিয়ে যায়, মুসা নবীর অনুসারী এই দিক দিয়ে যায়। তারা কোরআন মাজিদ শুই না, নবীজির কাছে কালেমা পড়া মুসলমান হইয়া এবার কোরআন তারা শিখে গেছে। শুধু কোরআন শিখে নাই, এরা সব ইলিয়াস রহমতুল্লাহের দলে যোগদান করছে। এটি সবটি নিজের এলাকায় যায় তবলিগ শুরু করছে, সিলা লাগান শুরু করছে। কয়, এই এখন থেকে তাওরাত, জবুর, ইনজিল সব মানসুখ বাদ, এখন থেকে কোরআন মানবা। আমরা মক্কাতে রাসূল আরবের কাছ থেকে কোরআন লয়ে আসছি। ইন্না সামিআনা কুরআনান আজাবা। এবং এই জিনদের সম্মানে, তাদের তবলিগের সম্মানে, তাদের শরীয়ত মানার সম্মানে আল্লাহ তাআলা জিনদের নামে কোরআনে সূরা দিয়ে জিনদের বললেন, তখন নামেও একটা দিলাম, আবার কোরআন ছাড়া চলিস না। কিন্তু তোদের নামেও কোরআনে সূরা দিলাম, মানুষের নামেও দিছি, সূরা নাসও আছে, সূরা জিনও দিলাম, তখন নামেও দিলাম। তগর তবলিগের আলাপ সারাবো, কোরআনে ঢুকাইয়া দিলাম। এবার জিন্নাতরা তাদের রাজ্যে তাবলীগের কাজ শুরু করল। অনেক মুসলমান হয়ে গেল জিন্নাতরা। এরা রাসূল আরবিকে, আপনারা যেমন মোল্লা দাওয়াত দিয়া ওয়াজ শুনতে আছেন, জিনেরা নবীজিকে দাওয়াত দিয়া রাজ্যে নিয়ে গেল, ওয়াজ শুনলো, শরীয়ত শুনলো, আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন শিখলো। আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন শিখার পরে এবার নবীজি যখন বিদায় হবেন তাদের রাজ্য থেকে, তখন ওরা কয় কি, ওগো আল্লাহর নবী, আপনি আপনার সাহাবী করে একটু বইলেন, হেরা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে। তারা যেন হাড্ডি দিয়া ডিলা কুলুপ যেন না বানায়, কারণ হাড্ডি থেকে আমরা রিজিক খাই। তার মানে হলো আমরা গোশত খায় হাড্ডি ফালাইয়া দিলে, এই হাড্ডির উপরে যখন জিন তাকায়, কুদরতি ভাবে এর ভেতরে আল্লাহর রিজকের গোশত তাদের দান করে। আর তারা মানুষের হাত, মানুষের খাবারের উৎস থেকে তারা খাবার খায়। আল্লাহ তাআলা মানুষের মর্যাদা জিনদের উপরে এখানেও বাড়াইছে। তারা মানুষের খাবারের হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহর রাসূল বললেন,
হুকুকুল জিন নবীজি আলোচনা করলেন। নবীজি বললেন, হাড্ডি খায়া, এই হাড্ডিকে পানিতে ফেলবা না, এর থেকে ওরা রিজিক খায়। হাড্ডি খায়া এটাকে তোমরা এমন জায়গায় রাখবা না যে ইস্তিনজা করে ফেলাও, পেশাব পায়খানা হাড্ডির উপরে করবা না, কারণ এর থেকে জিন্নাতরা রিজিক সংগ্রহ করে, তারা খাবার সংগ্রহ করে। আল্লাহর রাসূল জিনদের হক বর্ণনা করেছেন। এ কারণে মানুষের ভেতরে যেমন সাহাবী আছে, জিনের ভিতরে সাহাবী আছে। মানুষের ভেতরে যেমন শহীদ আছে, জিনের ভেতরে শহীদ আছে। মানুষের ভেতরে যেমন ওলি আছে, জিনের ভেতরে সালেহিন জিন আছে। সালেহিন, শহীদ, সিদ্দিকিন, ওলি, বুজুর্গ, জিনের মূল্য ফিরিস্তার চাইতে অনেক বেশি দামি। সাধারণ ফিরিস্তার চাইতে এই জিনগুলার দাম বেশি, কারণ তাদের গোলামি আল্লাহর কাছে ইশকের গোলামি, আশিকানা গোলামি, কারণ তাদেরও আল্লাহ তাআলা নফস দান করেছেন। এ কারণে এই জিনদেরও অনেক দাম হয়ে যায়। তাদের গোলামির কারণে তারা আল্লাহ পাকের মুকাররাবিন বান্দা হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল জিনদেরও নবী, তাই জিনদের হক হুকুক আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। আবার জিনদেরও আল্লাহর রাসূল ওয়াজ করে বলছেন, এই আল্লাহ তো করে জাতা আকৃতি ধরতে বলছে বিদায়ী, যেমন তেমন আকৃতি কিন্তু ধরিস না, সব আকৃতি তোরা ধরবি না। যদি সব আকৃতি ধরস তাহলে তোদের আহকাম এমন 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 এমন। ওদের আহকাম নবীজি আলাদা করে আবার বর্ণনা করে দিয়েছেন। মুহাদ্দিসে দেহলভির সামনে আয়া জিনে সাপের আকৃতি ধরছে, লাঠি দিয়ে তো বাড়ি মারছে একটা, কিন্তু মুহাদ্দিসে দেহলভিকে জিনেরা বিচার করার জন্য তাদের রাজ্যের আদালতে দাঁড় করায় ফেলেছে। আদালতে দাঁড় করায় বিচারপতি হাকিম তিনি মুহাদ্দিসে দেহলভিকে বলে, ওলিউল্লাহ, তোমরাও যেমন মুসলমান আমরাও মুসলমান, তোমার আল্লাহ যে আমাদের আল্লাহও সে, তোমার নবী যে আমার নবীও সে, তোমার যে কোরআন আমরাও মানি সেই কোরআন, আমাদেরই একটা বাইরে বাড়ি দিয়ে মাইরে কামটা কি ভালো করলা? তুমি জিন মারছ? না আমি সাপ মারছি। না তুমি জিন মারছ? না আমি সাপ মারছি। আরে না, জিনেই সাপের আকৃতি ধরছিল, তারে মারছ, তারে মারছ। অথচ তুমি একটা মুমিন জিন মারছো। মুমিন জিন সে কে জানো? তার পরিচয় হলো ওই যে তার জানাজা যে আমরা তৈয়ার করেছি, তার লাশের কাছে লাঠি ভর দিয়ে যিনি দাঁড়িয়ে আছেন আর সন্তানের চেহারা শেষ দেখা দেখতেছেন, ইনি হলো আমাদের মুসলিম জিনদের বাদশাহ। আর এই বাদশাহ তোমার ভক্ত। এই বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে নবীর হাদিস পড়তে পাঠায়। তার ছোট ছেলেটাকে তোমার কাছে হাদিস পড়ার জন্য পাঠাইছে। আর তার ছেলেটা তোমার ছাত্র, সে দুষ্টামি করে একটু সাপ হয়েছে আর বাড়ি দিয়ে তুমি মেরা লাইলা একটা নেককার মানুষ, নেককার জিন রে মেরা ফেলাইলা। হাসরের মাঠে যদি আল্লাহ তোমাকে বলে, কিরে মুমিন জিন মারছিলি কে? তখন আল্লাহর কাছে হিসাব দিতে পারবানি। তাইলে বিধান কি হয়? এটাই তো ভালো হয় যে দুনিয়ায় বিচার হইলে ভালো হয়, বাদশারও দিল ঠান্ডা হবে, তুমিও নাজাত পাইবা। বিচারপতি বলতেছে, হ্যাঁ ঠিকই তো, বিচার দুনিয়ায় হওয়া ভালো, হাসরের মাঠে আল্লাহর কাছে আসামি হইতে চাই না। যা বিচার করবেন কইরা আলান, দুনিয়ায় বিচার হয়ে যা। সাপ মারার বিচার যদি হয় তাইলে মানুষ মারার বিচার কিরকম? মানুষ মারার বিচার কিরকম? জিন মারার বিচার যদি হয় তাহলে জিনের দাম বেশি না ইনসানের দাম বেশি? জিন মারার বিচার যদি হয় তাহলে মানুষ মারার বিচার কেমন? মানুষের ভিতরে ওই মানুষটা মুমিন না হয়ে যদি শাপলা চত্বরে দাঁড়ায় থাকা আশিকে রাসূল তালবে ইলম হয়, তাকে মারার বিচারটা কেমন? অথবা সে যদি আলেমে দ্বীন হয়, তাকে হত্যা করার বিচার কেমন? অথবা যদি সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনতা আর সার্বভৌমত্ব হিফাজতকারী মর্দে মুজাহিদ হিসেবে রাজপথের কোন লড়াকু
সৈনিক হয়, তাকে যদি কেউ পাখির মতো গুলি করে হত্যা করে তার বিচার হওয়া উচিত। কেমন? এই সব বিচার করতে হলে তো হাসিনা আইতে চায়, আইতে চাওয়া না, তাকে উঠায় নিয়ে এসে বিচার করা উচিত। কারণ বিচারের আওতায় সব। এই দেশে জালিমের বিচার নাই, এ দেশে জুলুম আছে, জালিমের বিচার নাই। উলামাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সাধারণ মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। এখনো পর্যন্ত মুসলিম ভাইকে কোপায়া ইস্কনরা হত্যা করেছে, বিচার নাই। ঠিক কিনা জোরে বলেন? বিচার পাইতাছি না। মুসলিম ইমামের উপরে হামলা করেছে ইস্কন, বিচার নাই। এই ওই রাজনীতি করে তোর লাভ কি? যেই রাজনীতি করলে পরে জমিনের বিচার উঠা যায়, জমিনের মানুষের অধিকার নষ্ট হয়ে যায়, এই নোংরা রাজনীতি তোকে কে করতে বলেছে? করবি তো রাজনীতি, ও রাজনীতি কর যে রাজনীতির দ্বারা জনগণের বিচার আদায় হয়, জনগণের অধিকার আদায় হয়। কিন্তু আজকে আমাদের দেশীয় রাজনীতি এটা হলো বিচার হত্যার রাজনীতি। বিচারকেও হত্যা করেছে, মানুষকে শুধু হত্যা করে নাই, বিচার বিভাগকে হত্যা করেছে। কথা বলেন আওয়াজ করে, ঠিক না বে ঠিক? ধরে বলে পরিবর্তনের সময় এসেছে, হুঁশিয়ার হও। এই তামাশার রাজনীতি ছাড়ো, দেশের জনগণের অধিকারের রাজনীতিতে আসো। তন্ত্রমন্ত্রের দিন ছাড়ো, কোরআন হাদিসের রাজনীতি ধরো, কোরআন হাদিসের বাংলাদেশ গড়ো, তো বিচার হবে। মুহাদ্দিসে দেহলভির বিচার করার জন্য জিন্নাতরা দাঁড় করায় ফেলেছে, ওনার বিচার করবে বলে। মুহাদ্দিসে দেহলভি দুনিয়াতে বিচার নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। দুনিয়াতে যখন বিচার নিতে রেডি হয়েছে, এবার বাদশাহ ছেলে দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভিকে দেখতেছে। আর বাদশাহ তার দিকে তাকায় বলতেছে, হায় রে সাহাবী আখলাকের মানুষ রে, দুনিয়ার বিচার দুনিয়ায় করে যাবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে সাহস পায় সাহাবীদের গুণ। এমন সময় জিনদের মজলিসের ভিতরে একটা বয়োবৃদ্ধ জিন ছিল। এই জিনটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, এই বিচারপতি কার বিচার করস? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো এই জিনটা সাহাবী জিন। সে বলতেছে, আমি আমার রাসূলকে দেখেছি, আমি আমার নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি। নবীজি জিনদের বিধান বলেছেন, আমি নিজ কানে শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে ফেলে, তার আকৃতি পরিবর্তনের কারণে তাকে যদি কেউ না চিনে হত্যা করে, এইটা হত্যা হিসেবে গণ্য হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। দুর্ঘটনার দায়ে কারোর গর্দান কাটা যায় না। অলির বেটাকে সোনার পালকিতে চড়ায় বাড়ি দিয়া আসো। সাথে সাথে মুহাদ্দিসে দেহলভিকে সোনার পালকিতে চড়ায়া বাড়ি দিয়ে গেছে। আমাদের উলামায়ে দ্বীন বলেন, মুহাদ্দিসে দেহলভির ইলমের সম্মানে আল্লাহ জিন সাহাবী দেখায়া তাবেঈ বানায়া আসমানে ওনার দাম বাড়াইছে। আল্লাহু আকবার কবীরা। কারণ এই উপমহাদেশের ইলমে দ্বীনের সরদার তো। আমি আমার আলোচনার থেকে যে বিষয়টা আপনাদেরকে সুস্পষ্ট করতে চাই, আমার এই কথাটা শেষ কথা, সেটা হলো জিনদের ভিতরে তাইলে আবেদও আছে, সাহাবীও আছে, তাবিঈও আছে, জিনদের ভিতরে মুফতি আছে, মুহাদ্দিস আছে, আবেদ আছে, আশিকিন আছে, সিদ্দিকিন আছে, মুজাহিদিন আছে। আবার আজাজিল ইবলিস কানা মিনাল জিন। জিনের ভিতরে যেমন আজাজিল শয়তান আছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় ওই শয়তান জিন কিন্তু বন্ধু না, ওইটা কিন্তু শত্রু। সাবধান, ওর থেকে সাবধান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভেতরে যেমন আজাজিল শয়তান আছে, আবার সিদ্দিক সালেহিনও আছে। মানুষের ভেতরেও সালেহিন, সুহাদা, সিদ্দিকিনও আছে। শয়তান, নাস্তিক, শাহরিয়ার, ইনু এমন শয়তানের গ্রুপও মানুষের ভেতরে
আছে, মুসলমানের ঘরের ভেতরে আছে। ওই জিন শয়তান থেকে যেমন সাবধান, হাসিনা শয়তান থেকেও সাবধান, শাহরিয়ার শয়তান থেকেও সাবধান, ইনু শয়তান থেকেও সাবধান, নাস্তিক মুরতাদ থেকেও সাবধান। নিজে থাকবে, নিজের প্রজন্মকে সাবধান যদি না করো, তাহলে মানব সৃষ্টির রহস্যকে তোমরা জমিনে বাস্তবায়ন করতে পারবে না। যদি বাস্তবায়ন না করো, তাহলে সুরতান তো ইনসান থাকবে, আখলাকান হয়তো হাইওয়ান, তাছাড়া শয়তান হয়ে কবরে চলে যাবে। সাবধান। উদ্দেশ্য কিন্তু ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং হাইওয়ানও হব না, শয়তানও হব না, ইনসান হব ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। মানুষ কোন পশু পাখির দলের নাম না। খাও দাও ফুর্তি করো, যখন যাচাই তাই করো। মানুষ হলো প্রতিনিধিত্বের নাম, খেলাফতের নাম, খলিফার নাম। এরা শুধুই মাত্র খায় দায় জীবন বাঁচে না, এরা জমিনে আল্লাহর খেলাফতের জন্য কখনো জীবন দেয়, কখনো হুঙ্কার ছুড়ে, কখনো রাজপথে দাঁড়িয়ে যায়, কখনো তারা আল্লাহর রাসূলের ইজ্জতের হিফাজতকারী পাহারাদার হিসাবে, মুজাহিদ হিসাবে রাজপথে দাঁড়িয়ে যায়। এটার নাম ইনসানিয়ত। হাইওয়ান জানোয়ারের মতো বেঁচে থাকার নাম ইনসানিয়ত নয়। সুতরাং জমিনে যদি মুসলমানিত্ব আর ইনসানিয়ত প্রতিষ্ঠায় আলেমদের সাথে জীবন দিতে হয়, রাজনীতির ডাকে সারা দিয়ে হাউকাউ খুব করতে পারো, ইমানিয়াত প্রকাশ করতে পারো না, কবরে যায়া লও, ডান্ডা খেয়ে ঠান্ডা হয়ে যাবা, তুমি ঠান্ডা হয়ে যাবা। সুতরাং ইবাদত করতে আর দিনের পথে চলতে, সর্বোচ্চ ত্যাগের মহিমায় মহিমান্বিত নিজেকে করতে রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। মজমাকে কবুল করুন, আমিন বলেন। আবেদ হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।